একমাত্র আমাদের নবী ছাড়া অন্য সকল নবীগণকে আল্লাহ তাআলা সারা জাহানের জন্য পাঠান নাই। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? তবে সব নবীদের একটাই মেসেজ ছিল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ। এই সাক্ষ্য দেবার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের নবী সহ। তবে পূর্বের যুগের নবীগণ আপন আপন গোত্রে প্রেরিত হয়ে তারা যখন সত্যের দাওয়াত যখন তাদের কওমে দিতেন, কেউ মানত কেউ মানত না। যারা কালেমা স্বীকার করত এরা তাদের নবীর নামে কালেমা পড়তো। যেমন মুসা নবীর উম্মতরা যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর অনুসারীরা যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো ঈসা রুহুল্লাহ। এরকম ভাবে অন্যান্য নবীগণের অনুসারীরা তাদের নবীর নামে কালেমা পড়তো। এখন আপনারা বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম ভাবে যদি কালেমা পড়ে, তাহলে কালেমার কি পূর্ণতা হয়? জোরে বলেন হয়? যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা আমার, লম্বা চূড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, সকাল সন্ধ্যা পর্যন্ত যদি কেউ পড়তে থাকে, ওই কালেমার সমাপ্তি হবে না। যতক্ষণ আমার আল্লাহ তাআলার শিখানো কালেমা না পড়বে, ততক্ষণ পর্যন্ত কালেমার পূর্ণতা হবে না। ও বন্ধু, কালেমার অংশ দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলার শিখানো কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আল্লাহর হাবিবের নাম মোবারক এড না করা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাজার, কালেমার অংশ যদিও দুইটা, দুইটার সংমিশ্রণে কালেমা হবে কয়টা? কারণ যারা বীজগণিতের সূত্র জানেন, আপনারা অবশ্যই বলতে পারবেন প্লাসে প্লাসে সমান প্লাস হয়, ঠিক না বেঠিক? এখানে যদি অঙ্ক করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা বলেন তো অঙ্কের সমাধান কি এক কালেমা হবে নাকি আলাদা? নো, ছাত্র ভালো নয়। লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অঙ্কের সমাধান হবে এক কালেমা, যেখানে আর কোনো গ্যাপ থাকবে না। এটাই হলো মুসলমানদের পরিচয়, এটাই হলো মুসলমানদের নিশানা, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নয়। আমরা এমন একজন নবীর উম্মত, যিনি 7 আসমান 7 জমিনের নবী, যিনি 80,000 আলমের নবী, তিনি হলেন রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন?
ওই নবী ইচ্ছে করে দুনিয়াতে আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে নূরের নবীর নূর মোবারক পৃথিবীর জমিনে সূরতে বাশার রূপে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভাগমন করে অস্ত্র হাতে নিয়ে সত্যের দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে সত্যের দাওয়াত দেন নাই। আমার নবীজির জবান মোবারক দিয়া মধুমাখা কালেমার দাওয়াত দিতেন। আর ওই কালেমার দাওয়াত নিয়ে আমার নবী সর্বপ্রথম গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে। জোরে বলেন কার কাছে? মদিনার কামলিওয়ালা নবীজি আবু জেহেলের কাছে যাইয়া মিষ্টি মধুর কণ্ঠে রাসূল বলতেছেন, চাচা এই কালেমা সত্যবাণী, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কই, ভাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কি ডকুমেন্ট তোমার কাছে আছে? দয়াল নবী মুচকি হেসে বলতেছেন, চাচা এই কালেমা যে সত্যবাণী কোন প্রমাণটা আপনার দরকার? আবু জেহেল কয়, যদি আসমানের চন্দ্র দুই টুকরো করে দেখাতে পারো তাইলে মনে করব তোমার এই কালেমা সত্যবাণী। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, চাচা আসমানের চন্দ্র দুই টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে তুমি দেখাও। আপনারা বলেন আমার নবী দেখাতে পারবেন কিনা? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? এই জন্য কবি চমৎকার ভাষায় লিখেছেন, আবু জেহেল নবী কাহা চাঁদ দু টুকরে কর হে वो भी करके दिखाया है, वो नबी हमारा है जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। जुरे जुरे कन्ना सुबहानाल्लाह। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া, হাজী সাহেবরা যারা এখনো মক্কা শরীফ যাবেন, নবীজি যেই বাড়িতে শুভাগমন করেছেন তার একটু পাশেই আপনারা গেলে দেখবেন এই জাবালে আবু কুবাইস পাহাড়ের একটা স্মৃতিচিহ্ন এখন পর্যন্ত আছে, যেখানে দাঁড়াইয়া আমার নবীজি আকাশের চন্দ্র দুটুকরো করেছিলেন। আমি অধম গুনাহগার, বারবার দেখার সুযোগ হয়েছে। আমার রাসূল জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া নূরানি হাত মোবারক উঠাইয়া চাঁদের দিকে ইশারা করলেন। আমার নবীজি ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। সয়াতি শাজারু নাতাকাল হাজারু শাকাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তেরে বন্ধুরা রে, ও নূরপুরের বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দুটুকরো হইতে দেরি করে নাই। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, চাচা দেখলেন তো আসমানের চন্দ্র দুই টুকরো হয়েছে, এবার বলুন আপনি কালেমা পড়বেন নে? বেঈমান আবু জেহেল আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া ডাক দিয়া বলল, বাতিজা আর কত জাদুগিরি করবা? জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো আমার নবী কি জাদুকর? এ বন্ধু, বেঈমান আবু জেহেল যখন রাসূলকে জাদুকর বলে আখ্যায়িত করলো,
আমার মদিনার কামলিওয়ালা নবীর অন্তর মুবারকে কষ্ট হয়েছে। আল্লাহর হাবিব ভাবলেন আর কেমনে তার বিশ্বাস করামো। নবীজি ব্যতীত হইয়া চোখের পানিগুলা টপ টপ করে জমিনে পড়তেছে। আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছে আবু জেহেল বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিলেন, ও জিবরাইল, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারককে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, আমার বন্ধুর সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যাও জিবরাইল, আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে আসো। ওহী নিয়ে আমার বন্ধুর নিকট তুমি হাজির হইয়া যাও। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা বাকারার 7 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে পাঠাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন, ঘোষণা কার? আমার আল্লাহ ঘোষণা দিলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, আবু জেহেল মার্কা যত মুনাফিক আছে, এই জন্য আল্লাহ বলে আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। ও নূরপুরের বাবাজিরা, আল্লাহ তাআলা বলে আবু জেহেল মার্কা যত মুনাফিক আছে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপর অন্তর দিয়া স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। এখন আপনারা বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত আছে না নাই? এরা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে। ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ সূরা বাকারার শুরুতেই তো এই ঘোষণা দিয়ে বলছেন, বেঈমান মুনাফিক যারা হয়, এরা সত্য জিনিস চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপর এটা অন্তর থেকে মানবে না। এখন প্রশ্ন হলো, হুজুর, মুনাফিক আমরা চিনব কেমনে? বাজান রে, মুনাফিক কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে হয় না। বলতে পারেন চৌধুরী সাহেব কেন? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা এমনিতেই বেদিন, এরা দিনের বাহিরে, এরা এমনিতেই বেদিন। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান, সব মুসলমান সমান না। মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। আর এই মুমিন মুনাফিক যদি চিনতে হয়, একটু ঐতিহাসিক কারবালার ময়দানে তাকান। বেঈমান আবু জেহেল মুনাফিক ছিল, এবং কারবালার ময়দানে তাকাইয়া দেখেন, এই দুষ্ট শয়তান ইয়েজিদের মাথার মধ্যে পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, লেবাস সুন্দর ছিল, কিন্তু তার মধ্যে ঈমান ছিল না। ইমাম হুসাইন রিসালাতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে রক্তে লাল হয়েছেন, নিজের জীবন আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, এরপর ঈমান বিক্রি করেন নাই। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলুন? বাবাজির, আমার বন্ধুরা, আমার বেঈমান আবু জেহেল আমার রাসূলকে দেখার পরেও আমার নবীরে চিনে নাই। না চিনার কারণে পরিণামটা ভালো না খারাপ? ভালো না খারাপ? কেমন খারাপ?
হাজী সাহেবরা যখন মক্কা শরীফ হজ করতে যায়, বাইতুল্লাহ শরীফে 7টা চক্কর দিয়া, সাফা মারওয়াতে 7টা চক্কর দিয়া যখন উমরা শেষ করে বের হয়, বাজান রে মাথা মুন্ডন করার আগেই অনেক হাজী সাহেবদের পেশাব পায়খানার প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? দুর্বল শরীর যাবে, এদের দেখবেন এই তাওয়াফটা করা অনেক কষ্ট হয়ে যায়। 7টা চক্কর বাইতুল্লাহর চতুর্দিকে দিয়া, সাফা মারওয়াতে দিয়া 14টা চক্কর, বাজান শরীরটা এমনিতেই উইক হয়ে যায়। এরপরে হাজী সাহেবরা যখন 7টা চক্কর দিয়া সাফা মারওয়া থেকে বের হয়, নাক বরাবর সোজাসুজি হলো মিস্টার আবু জেহেলের বাড়ি, ঠিক না বেঠিক? মিস্টার আবু জেহেলের বাড়ি, কথা বলেন ঠিক কি না? সেখানে থাকার কোনো ব্যবস্থা নাই, সেখানে আরাম আয়েশের কোনো ব্যবস্থা নাই, তবে একটা আরাম করা যায়, খুব আরামে পেশাব পায়খানা করা যায়, ঠিক না বেঠিক? আমি যখন গত অক্টোবরে উমরা থেকে আসছি, উমরাতে গেলাম, আমার সাথে আমার তরিকতের 2 জন ভাই মুরব্বী, আমি তাদেরকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে এই 2 মুরব্বিলে আমি কেমনে উমরাটা করবো। তখন সাফা মারওয়া বাইতুল্লাহ তাওয়াফ শেষ করে সাফা মারওয়া যখন গেছি, তখন আমি দুর্বল, মানে আমি ভাবতেছি যে এরা কি অবস্থা হইব। 7টা চক্কর দিয়া যখন আমি ডাক দিয়া কইছি, ভাইসা আবু জেহেলের বাড়ি হ্যাঁ কোনটা? আমি কই যে সামনে। ভাই আমি বাইক থেকে নিয়ত করেছি, কই হেন কুদ্দুর পেশাব পায়খানা করবে, বাইক থেকে বলে নিয়ত করে গেছে মুরব্বী, কয় আবু জেহেলের বাইক আমার কুদ্দুর না, ওই লোকুদ্দুর কোথায় দেওয়ান না। কেন? আবু জেহেল ছিল বিয়াদবে রাসূল, কথা বলেন ঠিক কি না? বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আপনারা বলবেন হুজুর সারা জীবন দি শুনলাম আশেকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবে না, আপনি যে গোলামে রাসূল বললেন কেন গো হুজুর? আমি এই কারণে গোলামে রাসূল বলছি, আশেকে রাসূল এটা মুখের কথা নয়, আশেকে রাসূলের দরজা অনেক উপরে, কথা বলেন। আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান, কারণ দয়াল নবীতে এখন আমাদেরকে গোলাম বলে স্বীকার করেন না। মাথার কালো চুলগুলা সাদা হয়ে যাচ্ছে, মুখের দাড়িগুলা কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, বয়স মোটামুটি 40 ওভার হয়ে গেছে। কতদিন কাটাই, কত রাত কাটাই, এখনো তো একটা দিন দয়াল নবীর ভাঙ্গা ঘরের মেহমান হিসেবে পাইলাম না। এখনো তো নবীর একটা দিন আমাদের ভাঙ্গা ঘরের মেহমান হিসেবে পাই নাই। আমরা কেমন আশেকে রাসূল? এই জন্য বাজার আগে নবীর গোলামি করতে শিখুন, গোলামি করতে করতে অটোমেটিকলি আশেকের খাতায় নাম আসবে। নবীর গোলামি করতে শিখুন, রাসূল যদি গোলাম বলে স্বীকার করেন, অটোমেটিকলি একদিন আশেকের খাতায় নাম চলে আসবে। এ বাজান, আশিক রাসূল যদি বলতে হয়, আশিকে রাসূল ছিলেন আমার নবীর জামানায় থাকার পরেও জাহিরি চোখ দিয়ে কোনোদিন আমার নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই। অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল, অন্তরে নবীর মহব্বত ছিল, জাহিরি চোখ দিয়ে কোনোদিন আমার নবীরে দেখেন নাই। অন্তরে নবীর ভালোবাসা গাইতা রাখার কারণে আমার রাসূল খুশি হইয়া ওই আশিকের জন্য হাদিয়া পাঠাইলেন। ওই আশিকের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশিকুন কা ऐसा बने हजरत ওয়াইসুল করনি বনে। নামটা এখন শুনছেন নি বাজান? ওয়াইস আল করনি, উনি এমন একজন আশিক রাসূল বাজান রে, উহুদের ময়দানে আমার দয়াল নবী মায়ার নবীর দান্ত মোবারক শাহাদাত বরণ করেছিল। আব্বাজির আমার, আপনারা বলুন তো তখন কি কোনো মোবাইল ফোন ছিল? TNT লাইন ছিল, অ্যান্ড্রয়েড ছিল, গুগল সফটওয়্যার ছিল, কথা কই না?
উহুদের ময়দানে আমার নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। তখন কোন মোবাইল ফোন ছিল না, তিনটি লাইন ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, কোন ইন্টারনেট কানেকশন ছিল না। তখনও আমার আল্লাহ তাআলা একটা সফটওয়্যার সৃষ্টি করে রাখছিলেন। এই সফটওয়্যারটা হলো প্রত্যেকটা আদম সন্তানদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই সফটওয়্যারের নাম হচ্ছে লতিফায়ে কালব। নাম কি? এই সফটওয়্যারের নাম হচ্ছে লতিফায়ে কালব। বাজানডি জন্মের পরে এটা আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন সাবালক সাবালিকা হয়ে যায় তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা। এই 3টা নফসের মধ্যে কঠিনতম নফস হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পড়িয়া নারী পুরুষ যখন পাপের দিকে ড্রাইভার হইয়া যায়, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হইয়া যায়। আর কালব যখন অন্ধকার হইয়া যায় তখন দিলটা মরে যায়। তখন ওই জাহিরি চোখ দিয়ে যতটুক দেখা যায়, অন্তর চোখ দিয়ে কিছুই দেখা যায় না। আর যদি কোনো ব্যক্তি তার কালবটাকে নূরান্বিত রাখতে পারে, পরিষ্কার রাখতে পারে, ওই কাশফুল কুলুবের মাধ্যমে আল্লাহর বান্দারা চোখটা বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সফটওয়্যার, এটার নাম হচ্ছে লতিফায়ে কালব। এই কালবটা যদি পরিষ্কার রাখা যায়, চোখটা বন্ধ করলে এই নূরপুর থেকেও মদিনার কামলিওয়ালা নবীরে দেখা যাবে। কালব যদি পরিষ্কার থাকে, শুধু মদিনা শরীফ কেন, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যাবে। এই জন্য বাজান আমার নবীজি উহুদের ময়দানে দান্ত মোবারক শাহাদাত বরণ করার পরে করণ দেশের নির্জন এলাকার নবীর একজন প্রেমিক ছিলেন, যিনার নাম হচ্ছে হযরত ওয়াইস আল কারনী। হযরত ওয়াইস আল কান্না শুরু করলেন। আশেপাশের সবাই বলতেছে, কেন পাগলা কান্না করতেছে? ওয়াইস আল কারনী তখন ডাক দিয়া কয়, আমার নবী না জানি কত কষ্ট পাইছে রে। উহুদ প্রান্তরে আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে। নবীজির কতটুক কষ্ট হয়েছে, এই কষ্টটা ফিল করার জন্য, এই কষ্টটা অনুভব করার জন্য ওয়াইস আল কারনী কয়, আমি আগে আমার একটা দাঁত টান দিয়া খুলবো, দেখি ব্যথাটা কি পরিমাণ হয়। আল্লাহু আকবার। কোন আমরা কেমন আশিক রাসূল, আমরা নবীর জন্য কি দিলাম, আর হযরতে ওয়াইস আল কারনী আমার নবীর জন্য কি করছেন। এ বন্ধু, আমাদের দাঁতের মধ্যে যদি ব্যথা হয়, দেখবেন ইনজেকশন দিয়ে আগে অচেতন কইরা অপারেশনের মাধ্যমে দাঁতটা খুলতে হয়। কিন্তু হযরতে ওয়াইস আল কারনী আমার নবীজির কষ্টটা অনুভব করার জন্য কোনো ইনজেকশন নয়, কোনো মেডিসিন নয়, স্বজ্ঞানে সমস্তিষ্কে নিজের উপরের পারি থেকে প্রথমে একটা দাঁত যখন টান দিয়া খুললেন, কলিজাটা বের হয়ে গেছে। ওয়াইস আল কারনী কয়, আরে না জানি আমার নবীর কত কষ্ট হইছে গো। কয় না, মনে হয় এটা না। নিচ থেকে আরেকটা দাঁত টান দিলেন, কয় না, মনে হয় এটা না। এই বলিয়া চোখ বন্ধ করে আমার নবীর কথা স্মরণ কইরা কইরা ওয়াইস আল কারনী নিজের একটা দাঁতে দইরা টানতে টানতে গো নিজের 32টা দাঁত মোবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। पाया नबी को एक दात पर उनको 32 घराना खुलोगे इश्क नबी दिल में पैदा करो क्या रसूले खुदा को भूलोगे ও নবীর উম্মতেরা কেমনে আমার নবীরে ভইলা যাও রে। আমি যখন আজকেও
আজকেও আপনাদের মাহফিলে আসতেছি এই নূরপুরের রাস্তা দিয়ে ঢোকার সময় আমি যখন নাসিরনগর থেকে আসতেছি হঠাৎ করে আমি বাম পাশে তাকাইয়া দেখতেছি সাউন্ড বক্সের মধ্যে ডেক সেটের মধ্যে ডিজে গান ছাইরা কতগুলা পোলাপান নাচানাচি করতেছে, ঈদের আনন্দ করতেছে। এরপরে আমি আইসা শুনলাম ঈদের আনন্দ উপলক্ষে এলাকার আশেপাশের কিছু যুবক নাকি আজকে বাউল গানের আসরে দিয়েছে, ডিজে গানের আসরে দিয়েছে। কিন্তু আজকে নূরপুরের নূরের টুকরা ছেলেগুলা, নূরপুরের নূরের টুকরো ছেলেগুলা আজকে অপসংস্কৃতি বাদ দিয়া আমার নবী প্রেমের বাগান সাজাইয়া দিছে। মানুষ যদি একটু কম হয়ে আপনাদের মনে কোনো কষ্ট আছে? এটা ভুলে যাবেন না, ইসলাম শুরু হওয়ার পর থেকে সত্যের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি, কিন্তু আমার আল্লাহ জয়দান করে সত্যের। আমরা মানুষ কম হইছি বিদায় মনে করেন না যে আমরা দুর্বল। এখানে যারা আজকে উপস্থিত এরা প্রমাণ করেছে এরা ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীর দিদার নসিব করে, সকলে আমিন কম। তাহলে বাজান চিন্তা করেন, নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া যেই আশেক নিজের 32টা দাঁত খুলতে পারে, ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কি পরিমাণ থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। এবার আসুন আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া বরাদ্দ করলেন। বাজান রে, 63 বছর জিন্দেগি কাল মুবারক অতিবাহিত হওয়ার পরে আমার নবী যখন সাহাবায়ে কেরামের মাজলিসে বৈশা প্রতিদিন আসহাবে সুফফার মধ্যে বসে রাসূল তালিম দিতেন। কোথায় বসে? আসহাবে সুফফা। এই জায়গাটা হলো আপনি যখন বাবে জিব্রাইল দিয়ে যখন রিয়াজুল জান্নাতে ঢুকবেন, বাবে জিব্রাইল দিয়ে যখন রিয়াজুল জান্নাতে ঢুকবেন, দরজা দিয়ে ঢুকার পরেই দেখবেন হাতের বাম পাশে একটু উঁচু জায়গা আছে। রওজা শরীফের পিছন দিকে হাতের বাম পাশে দেখবেন একটু উঁচু জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় আসহাবে সুফফা। আমার রাসূল এখানে বৈশা সাহাবায়ে কেরামকে নিয়ে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতেন, তালিম প্রদান করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার প্রতিদিনের ন্যায় তালিম প্রদান করতেছেন। হঠাৎ একদিন মাজলিসের মধ্যে বসা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাজলিসের মধ্যে বসা বেলায়েতের বাদশা শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। হঠাৎ করে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন আমার নবীজির জুব্বা মুবারকখানা নূরে ঝলঝল করতেছে। আপনারা বলেন তো পৃথিবীতে এর চাইতে দামি আর কোন পোশাক আছে? হইতে পারে? পৃথিবীর সবচাইতে দামি পোশাক আমার নবীজির জুব্বা মুবারক। হযরত ওমর ইবনুল খাত্তাব তাকায়া দেখছেন নবীজির জুব্বা মুবারকখানা নূরে ঝলঝল করছে। হঠাৎ করে তিনি দাঁড়ালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, অনুমতি দান করলে আমি অধম আপনার কদমে একখানা আরজি রাখতে চাই। আমার নবী মুস্কি হেসে বললেন, ওমর, কি আরজি তুমি রাখতে চাও? হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারকের জুব্বা মুবারকখানা নূরে ঝলঝল করতেছে। নবী গো, আমি আপনার কদমে জানতে চাই, যেই দিন আপনার ভেসাল হবে, ইন্তেকাল হবে, অনেকেই তো আপনার এই জুব্বা নিয়ে টানাটানি করবে। নবী গো, আপনি একটু বলেন না, আপনার ভেসাল মুবারকের পরে জুব্বা মুবারকখানা আমরা কি করব, কাকে দান করব? আমার নবী উত্তর করেন না। নবী আমার উত্তর করছেন না। হযরত ওমর বসে রইলেন। একটু পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আবার নবীজিকে একই প্রশ্ন করলেন। তখনও নবী কোনো উত্তর করেন না। একজন একজন করে অনেকেই প্রশ্ন করলেন। আমার রাসূল কারো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। হঠাৎ করে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক ঠক ঠক করে পড়ছে। হযরতে ওমর ডাক দিয়া কই, নবী গো, ওগো মায়ার নবীজি,
আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারককে কষ্ট দিছি? আমার নবী কয় না রে উমর, না, তোমরা কোনোদিন আমারে কষ্ট দিতে পারো না। হযরতে উমর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনারে তো কোনোদিন এইরকম করে কান্না করতে দেখি নাই, কেন আপনি কান্না করছেন নবী গো? তখন দয়াল নবী ডাক দিয়ে কয়, উমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছেড়ে কান্দে? ওগো নবীজি, নবীজি, আমরা জানতে চাই কে সেই ভাগ্যবান পাগল। তখন দয়াল নবী ডাক দিয়া কয়, উমর, আমার এই পাগলার সাথে কোনোদিন আমার জাহিরি ভাবে কোনো কথাবার্তা হয় নাই, কিন্তু আমি জানি সে ইয়ামেন প্রদেশের অন্তরালে করন দেশে বাস করে। আমার এই পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, এই নাম তো আমরা কোনোদিন শুনি নাই, আজকে আমরা প্রথম শুনলাম। আমার নবী ডাক দিয়ে বললেন, উমর, তোমরা একটা কাজ করবা, যেই দিন আমি নবীর বিশাল হয়ে যাবে, ইন্তেকাল মোবারক হবে, আমার এই জুব্বা নিয়ে তোমরা কেউ টানাটানি না করে, যদি কোনোদিন সুযোগ হয়, তোমাদের যদি ইয়ামেন দেশে সফর হয়, তাইলে এই জুব্বাখানা ভাঁজ করে সাথে নিয়ে যাইবা। আর আমার পাগল ওয়াইসের সঙ্গে যদি কোনো কারণে তোমাদের সাক্ষাৎ হইয়া যায়, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য তার একটু দোয়া করতে বলবা, আর পরিশেষে আমার পক্ষ থেকে আমার পাগল ওয়াইসকে আমার ব্যবহৃত জুব্বাখানা তোমরা হাদিয়া দিয়ে আসবা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমরা দুই কদমে চুমো খাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বন্ধু, খুব মজার আলোচনা, একটু মনোযোগ। আমার রাসূল এই কথা বলার পরে হযরতে উমর নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় ইয়ামেন দেশে সফর করলাম, জুব্বাও সাথে নিয়ে গেলাম, কিন্তু নবী গো, আপনার পাগল ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই। এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, কিন্তু আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমন করে? ঠিক না ঠিক? যেমন নূরপুর গ্রামে একই নামের লোক অনেকজন থাকতে পারে না? পূর্ব পাড়ায় যদি একজন আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় তো থাকতে পারে, উত্তর পাড়ায় থাকতে পারে। একই নামের লোক একটা এলাকার মধ্যে অনেকজনই আছে। কথা কোন ঠিক না ঠিক? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখন ওয়াইস আল কারণী তো আমার নবীর সাথেও ফেস টু ফেস সরাসরি কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, ঠিক কিনা বলেন? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন, নবী গো, আমরা চিনব কেমনে? আপনারা বলুন, আমার নবী চিনাতে পারবেন কিনা? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? তাইলে দেখেন আমার নবী কেমনে চিনাইয়া দেন। রাসূল ডাক দিয়ে বললেন, উমর, আমার এই পাগল ওয়াইসের সাথে কোনোদিন যদি তোমাদের সাক্ষাৎ হয়, এত সহজে সে তার নাম পরিচয় তোমাদেরকে দিবে না, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। একটা কারণে তোমরা তাকে চিনতে পারবা, তার ডান হাতটা মুঠ করা থাকবে, তার ডান হাতের মুঠটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে, ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি। সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী
তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। কষ্ট হচ্ছে আমার বাজানরা, মনোযোগ মনোযোগ। আমার রাসূল এই পরিচয় দেওয়ার পরে হযরতে আবু বকর, হযরতে ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নবীর কথার উপর বিশ্বাস স্থাপন করে যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। আমার রাসূল হুজরা শরীফে গেলেন, তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন খবর শোনা যায় মদিনার কামলিওয়ালা নবীর বিশাল মুবারক হয়েছে, ইন্তিকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। এখন আপনারা বলুন, রাসূল মরা না জিন্দা? তখন কেউ যদি প্রশ্ন করে, নবী যদি জিন্দা হয়, জিন্দা নবীর আবার ইন্তিকাল হয় কেন? এই উত্তর দিবেন কেমনে? এই সাধারণ কিছু প্রশ্ন করে বাতিলরা কিন্তু আমাদের কাটকায় ফেলে, সাধারণ মানুষদের ঈমান আমল নষ্ট করে এই সমস্ত কিছু কিছু কথা বলে, সামান্য কিছু অল্প কথা বলে আমাদেরকে ঈমান হারা করে ফেলে যে নবী যদি জিন্দা হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এখন এই উত্তর দিবেন কিভাবে? বাজান, এই উত্তর দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না, শুধু আকল দিয়া বিবেক দিয়া ওই প্রশ্নকারীকে শুধু বলবেন, আচ্ছা ভাই আপনি যে প্রশ্ন করলেন বলুন তো যে আমার নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? কথা হয় না। আপনারা বলুন, রাসূল কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত এই বিশ্বভুবনে আমার নবীর কোন শিক্ষক আছে? জোরে কোন আছে? আমার নবীকে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন? একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর সৃষ্টি জগতের কোন বস্তুর কাছ থেকে আমার নবী শিক্ষা গ্রহণ করেন নাই। কারণ নবীর শিক্ষক অনলি ওয়ান পারসন, উনি হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের একজন স্পেশাল ছাত্র, উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। কেমন শিক্ষক কেমন ছাত্র? শিক্ষক কেমন ছাত্র কেমন? শিক্ষকের উপাধি হলো রব্বুল আলামিন, ছাত্রের উপাধি হইল রহমাতাল লিল আলামিন। এখন আসুন আরো চমৎকার, রব্বুল আলামিন আল্লাহর উপাধি, রহমাতাল লিল আলামিন নবীর উপাধি। রব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজানো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। এ বাজান, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজান, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই কারণে আশিকি ভাই লেখছে, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক না বিঠিক? চট্টগ্রামের কবি লিখেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুঁকায়, ঠিক কিনা কোন? মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি চরণে ঝুঁকায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোন মোল্লা মুন্সি নবীর ইজ্জত বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই, কারণ নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দিছেন কে? আরো জোরে কোন কে? বন্ধু
আমার রাসূল শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর বেসাল হয়েছে। এখন পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হইল ওই জায়গায় আমি আপনি যখন মারা যাই, মসজিদের মাইকে এলান করা হয় অমুক ব্যক্তি এতটার সময় ইন্তেকাল করেছেন, আগামী এতটার সময় মরহুম অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। কথা কোন? এরপরে লাশ জানাজার মাঠে নেওয়া হয়। একজন ইমাম সাহেবের ইমামতিতে মুক্তাদিদের অংশগ্রহণে জানাজার নামাজ পড়া আমরা মৃত ব্যক্তিরে কবরে শোয়াই। আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। এ নূরপুরের বাবাজিরা, নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহি সনদে একটা দলিল দিয়া প্রমাণ করতে পারবে না যে নবীর ওফাতের পরে জানাজার নামাজ পড়াইছেন অমুক ইমাম সাহেব। কারণ বাজান, আমার নবীর জানাজা পড়াইবার মতো যোগ্যতা সম্পন্ন ইমাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পয়দা করে। কারণ আমরা এমন একজন নবীর উম্মত, উনি হচ্ছেন বেনজির বেমিসাল, উনি হচ্ছেন বেনজির বেমিসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হয় না, হতে পারে। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? রাসূলের বেসাল মুবারক, ইন্তেকাল মুবারক হয়েছে শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই কারণে তিনি ইহকালের নবী, পরকালের নবী। যেই কারণে নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, কবরও নবী রহমত, হাসরে নবী রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য তিনি রহমত। এই জন্য নবীর উপাধি রহমাতাল লিল। আসুন এবার মূল কথাই চলে যাই। কথা লম্বা হয়ে যাবে, রাত গভীর, সময় নষ্ট করব না। আমার নবীর বিশাল মুবারকের পরে এবার ওসিয়ত পালন করার জন্য হযরতে উমর, হযরতে মওলা আলী কিছুদিন পরে তারা ইয়ামেন দেশে সফর করবেন। তাদের উদ্দেশ্য হলো সফর করব আর ওয়াইসাল কারণীকে একটু তাল্লাশ করব। তাদেরও দেখার খুব আগ্রহ, কারণ নবীজি যাকে তো পছন্দ করলেন, নবীর পছন্দের ব্যক্তিটারে দেখার জন্য হযরতে উমর, মওলা আলী তারা দুইজন জুব্বা মুবারক খানা সাথে নিয়ে ইয়ামেন দেশে সফরে বের হলেন। যাইতে 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 তারা ইয়ামেন দেশের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। ইয়ামেন হলো একটা প্রদেশের নাম। এই ইয়ামেন প্রদেশের ছোট্ট একটা এলাকার নাম করণ। যেমন বাজান, আপনাদের উপজেলার নাম কি? নাসিরনগর, ঠিক না? নাসিরনগর একটা উপজেলা। এই উপজেলার অধীনে এমনও গ্রাম আছে আপনারা নূরপুরের মানুষরা চিনেন না। আছে না নাই? এমনও গ্রাম আছে অথচ আপনারা একই উপজেলা, কিন্তু গিয়ে দেখেন ওই গ্রামের নামটা আপনাদের জানা নাই। আছে না? ইয়ামেন হলো প্রদেশের নাম, ছোট্ট এলাকার নাম হচ্ছে করণ। ইয়ামেন দেশে প্রতিদিন হযরতে উমর, মওলা আলী একজন একজন করে জিজ্ঞেস করেন, ভাই তোমরা কি করণ দেশটা চিনোনি? কই না হুজুর। কারণ তখন তো গুগলও ছিল না, ঠিক না ঠিক? যে গুগলে সার্চ দিয়ে বের করে ফেলবো এরকমও ছিল না। যেমন আজকে নূরপুরে আমি আসব, কিভাবে আসব? আমি তো আপনাদের গ্রামে আর কখনো আসি নাই, শুধু জানছি যে নাসিরনগর দিয়ে আসতে হয়, অথবা মাধবপুর দিয়ে আসা যায়, অথবা আপনার দিয়ে ফান্দাক দিয়ে হয়ে এদিকে আসা যায়। তা আমি কি করছি, গুগলে সার্চ দিছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে গুগলে যখন সার্চ দিছি নাসিরনগর নূরপুর লেখে, তখন গুগল আমারে দেখাইছে কত মিনিট সময় লাগবো, রাস্তার মধ্যে কোনো বেজাল আছে কিনা এটাও দেখাইছে।
যে রাস্তার মধ্যে কোনো যানজট আছে কিনা। গুগল সফটওয়্যার আমার এটাও দেখাইছে, দেখলাম যে না, রাস্তা একদম ক্লিয়ার, রাস্তার মধ্যে কোনো যানজট নাই। আসতে কতক্ষণ সময় লাগবে? ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আমারে দেখাইছে নূরপুর পর্যন্ত আসতে আমার 45 মিনিট সময় লাগবে। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে গুগলে আমাদের দেখাইছে 45 মিনিট সময় লাগবে। ঠিক আমি দেখলাম যে এই সময়ের ভিতরেই আমি আপনাদের গ্রামে এসে পৌঁছে গেছি এবং লোকেশনে, রাস্তা পর্যন্ত আমাকে দেখাচ্ছে এই লোকেশনে যেতে হবে। তাহলে তখনকার সময় তো এই সফটওয়্যারের ব্যবস্থা ছিল না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রতিদিন একজন একজন করে জিজ্ঞেস করার ফলে হঠাৎ একদিন ইয়ামেন দেশে অনেক বড় একটা মাজলিসের মধ্যে বৈশা অনেক লোক সমাগম, হঠাৎ করে হযরতে আলী দাঁড়াইয়া বললেন, ও মাজলিসের ভাইয়েরা, এখানে কি করম দেশের কোনো লোক আসেননি? কারণ বড় সভা সমিতি যদি হয় দেখবেন বিভিন্ন এলাকার মানুষ জড়ো হয়, ঠিক না? তো হঠাৎ একদিন ইয়ামেন দেশে অনেক বড় একটা সেমিনার, এখানে অনেক জায়গা থেকে লোক আসছে। হঠাৎ করে হযরত আলী বললেন, কারণ তিনি তো জ্ঞানের শহর, জ্ঞানের দরজা, ঠিক না ঠিক? রাসূল বলেছেন যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি জ্ঞানের শহর, ওই শহরের দরজা আমার আলী। এই জন্য তিনি বলতেছেন যে এখানে ইয়ামেন দেশ, এই করম দেশের কোনো লোক আসেননি। হঠাৎ করে দেখা যায় পিছন থেকে দুই একজন লোক হাত তুলে বলতেছে, হুজুর, আমরা এখানে বাণিজ্যিক সফর এসেছি, আমাদের বাড়ি করণ। আসলে এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। লোকেরা হাত তুলছে, হুজুর আমাদের বাড়ি করণ। সঙ্গে সঙ্গে হযরত ওমর তাদেরকে বললেন, পিছনের ভাইয়েরা আপনারা একটু সামনে আসেন, আমাদের কাছে আসেন। এরা অনেকটা দূরে ছিল, এদেরকে ডাক দিয়া সামনে যখন আনা হলো, হযরতে ওমর ডাক দিয়া কয়, ভাইরা গো, যদি আপনাদের বাড়ি করণ হয়ে থাকে, আচ্ছা বলুন তো, ওয়াইস নামে কোন লোক আপনাদের এলাকায় বাস করেনি? ওয়াইস নামে কাউরে চিনেননি? না হুজুর, এই নামের তো কোন লোক আমাদের সমাজে বাস করে না। কিসে? হযরত উমর বললেন, একটু চিন্তা ভাবনা করে বলেন না, এই নামের কাউরে চিনেননি? তখন লোকেরা ডাক দিয়া কয়, হুজুর, ওই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে হুজুর, সে তো আমাদের সমাজে বাস করে না, লোকালয়ের অন্তরালে প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। হযরত ওমর টপ টপ করে চোখের পানি ছাইরা ডাক দিয়া বললেন, ভাইরা গো, ওই পাগলটাকে আমাদের দরকার। লোকেরা কই, হুজুর, এত লোক থাকতে পাগলারে তালাশ করেন কেন? আসল কথা হলো, যে যারে চিনে সেই তারে কিনে। মানিকে মানিক চিনে, রতনে রতন। এ নূরপুরের বাবাজিরা, এই নূরপুর গ্রামের মধ্যে যায় দেখেন এমনও কিছু পাগল আছে আমাদের চোখের সামন দিয়ে হাঁটতেছে, আমাদের চোখে তাকে নোংরা লাগতেছে, আযাব লাগতেছে, কিন্তু যায়া দেখেন গো, এই নূরপুরের পাগলাটাও আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট কইরা বইসা আছে। আমাদের চোখের সামন দিয়ে হাঁটতেছে, অথচ আমরা চিনি না। এমনও পাগল থাকতে পারে, নাইলে বাজান আমরা যে অন্যায় করি, অপরাধ করি, আমাদের পাপের কারণে জমিনটা কবি ধ্বংস হইয়া যাইতো। এমন কিছু কিছু ভালো মানুষ কিছু এলাকায় থাকার কারণে একটা সমাজ, একটা এলাকারে আল্লাহ রক্ষা করে। ৯৯টা মানুষ যদি অপরাধ করে, একটা মানুষ যদি ভালো কাজ করে, ওই একটা ভালো কাজ করার কারণে ৯৯টা অপরাধ আল্লাহ ঢাইকা দেয়। এই জন্য বাজান কোনদিন মানুষ নিয়ে গীবত করতে নাই, কোনদিন মানুষের পরনিন্দা করতে নাই, কোনদিন মানুষের হক নষ্ট করতে নাই, কোনদিন মানুষকে নিয়ে গীবত করতে নাই। কারণ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইল জিনার চাইতে নিকৃষ্ট কাজ, ঠিক না ঠিক? আর আমরা সমাজের মধ্যে এই জিনিসটা একটু বেশি চলে, এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে বেশি চলে। খালি ওই বালানা, সেই বালানা, হে বালানা, সে বালানা, আমি নিবালা এটা একবার দেখি না, আমি কতটুক ভালো এটা একটাবার যাচাই করি না। এই জন্য রাসূল বলেছেন, তোমরা অন্যকে দোষী সাব্যস্ত করার আগে নিজের দোষটাকে একটু খেয়াল করো। যেই ব্যক্তি তার নিজকে সংশোধন করতে পারলো, সেই আল্লাহর বন্ধু হয়ে গেল। আর যে তার নিজেকে চিনল না, অন্যকে দোষারোপ করে, সেই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কথা কোন ঠিক না ঠিক?
এই জন্য ভাইয়ের আমার কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন বাজানো? অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দোষটাকে সংশোধন করলেই আমাদের বিবেক একদম পরিষ্কার হয়ে যাবে। এ বন্ধু, ওই করম দেশের লোকরা কই হুজুর এত লোক থাকতে পাগলার তাল্লাশ করেন কেন? হযরতে ওমর ডাক দিয়া বলল, ভাই ওই পাগলাটা কি আমাদের দরকার, একটু নিয়ে যাবেন নি? কই হুজুর আমরা তো এখন যাব না, আগামী কালকে সকালে যাব। ঠিক আছে, আমাদেরকে সাথে নিয়ে যান। পরের দিন সত্যি সত্যি তারা দুইজন রওনা হইলেন। যাইতে যাইতে ইয়ামেন দেশে যাইয়া বলতেছেন, পাগলা কোথায়? কই হুজুর পাগলা তো জঙ্গলার ভিতরে থাকে, আমাদেরকে একটু নিয়ে যান। কই হুজুর আমরা জঙ্গলার পারে পর্যন্ত যেতে পারবো, ভিতরে যেতে পারবো না। কেন? কই হুজুর আমাদের এলাকার কেউ ডরাইয়া ভিতরে যায় না, কারণ জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে। ঠিক না বেঠিক? এই জন্য এলাকার মানুষ হিংস্র প্রাণীর ডরে জঙ্গলার ভিতরে যায় না। আর আল্লাহর প্রেমের পাগল যারা হয় এদেরকে জঙ্গলার বাঘেও খায় না। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ বাবাজিরা আমার। হযরত ওমর বললেন, ভাই এই টাইমে গেলে পাগলারে পাওয়া যাবে নি। হুজুর পাগলা এই টাইমেই জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে, এখন গেলে পাইবেন। তারা আসরের পরক্ষণে হযরতে ওমর মাওলা আলী তারা দুইজন বললেন, ঠিক আছে ভাই আপনাদেরকে ধন্যবাদ। এই বলিয়া হযরতে ওমর মাওলা আলীকে সাথে নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকলেন। জঙ্গলার ভিতরে ঢুইকা দেখে গো কেবলামুখী হইয়া হযরতে ওয়াইসাল কারণী পাশে গাছটাকে রাইখা কেবলামুখী হইয়া আমার আল্লাহকে নামাজের মাধ্যমে সিজদা করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, এরে পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ও বন্ধু, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। আমার আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমনই একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু বাজান, আমাদের সমাজের নামাজের মুসল্লিদেরকে যদি দেখেন, নামাজ পড়িরা এরা সুদের ব্যবসা করে, নামাজ পড়িরা ঘুষের ব্যবসা করে, নামাজ পড়িরা আরেক বেডার খেতে দুধের মাঝে পানি মিশাইল, তখন মুসল্লিগিরি বাইরে যায়, একবারে সুন্দর করে কেল্লার মধ্যে ঢাইলা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাগান, আমার আল্লাহ বলেছেন নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। আপনি কেমন নামাজ পড়লেন চাচা? নামাজ পড়া গিয়া অশ্লীল কাজে যুক্ত হইলেন, মাত্র 40 টাকা 50 টাকা লাভের জন্য আপনি আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত করলেন। আপনি কি জানেন না, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান, লোক দেখানো ইবাদতকারী জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে যাবে। এই জায়গার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? কষ্ট হইতেছে আব্বা? খারাপ লাগতেছে? জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, এই জায়গার নাম হচ্ছে জুব্বুল হুজন। জুব্বুল হুজন কোন জায়গাটা জানেন? সমস্ত দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা জায়গায় গিয়া ডাম্পিং হয়। যেমন পৌরসভার নর্দমা গুলা এক জায়গায় গিয়ে ডাম্পিং হয় না, তো দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা নালা দিয়ে গিয়ে যেখানে ডাম্পিং হয়, এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। আর এখানে লোক দেখানো ইবাদতকারী যারা সমাজের ডরে, মানুষের বয়ে, আল্লাহর ডরে না, মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে, মুসল্লি সাজে, ওই লোক দেখানো ইবাদতকারীকে আল্লাহর ডর না থাকার কারণে এই লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা জুব্বুল হুজুনে নিয়া এদেরকে দুজকি মানুষের শরীরের পচা ফুসগুলা খাওয়ানো হয়। আরো জোরে কর না নাউজুবিল্লাহ।
তাহলে বলুন আমরা ইবাদত করব কার খুশির জন্য? আরো জোরে বলেন, কার খুশির জন্য? যুবক ভাইয়েরা আমার, বাবাজিরা, খুব মনোযোগ, কথা সংক্ষেপ করে ফেলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মওলা আলীকে নিয়ে যখন ঢুকলেন, তারা দেখতেছেন ওয়াইসাল কারণী নামাজ পড়তেছে, তারা পিছনে দাঁড়ায় রইলেন। ওয়াইসাল কারণী নামাজ আদায় করে যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে পিছন থেকে তারা দুইজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইসাল কারণী কয়, এই জংলার ভিতরে তো আমার মতো কোনো পাগল এই পর্যন্ত দেখছি না, কেউ তো ডরায় ঢুকে না, আজকে ঢুকলো কেডা? পিছন ফিরে তাকায় দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা, তারা দুইজন ওয়াইসাল কারণীকে লক্ষ্য করে সালাম দিয়েছেন। এখন সালামের উত্তর দেওয়া তো ওয়াজিব, ঠিক না ঠিক? ওয়াইসাল কারণী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে যখন সালাম বিনিময় হলো, এখন হযরতে ওমর হাইটা হাইটা মওলা আলীকে নিয়ে পাগল ওয়াইসের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ভাই কিছু মনে না করলে আপনার নামটা একটু জানতে পারি? ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর বান্দা। জিজ্ঞাসে নাম, কয় আমি আল্লাহর বান্দা। হযরত ওমর কয়, রে আমরা তো আল্লাহর বান্দা, আপনার নামটা বলুন না। তখন বলে, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। জিজ্ঞাসেন নাম, কথা কয় উল্টা পাল্টা, কথা কোন ঠিক না ঠিক? তখন হযরতে ওমর মনে হয়ে গেল যে আরে দয়াল নবী তো বলছিলেন এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, ঠিক না ঠিক? হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছিলেন তার ডান হাতটা মুঠ করা থাকবে। এখন সত্যি সত্যি দেখা যায় আমার নবীজির কথা মোতাবেক ওয়াইসাল কারণীর ডান হাতটা মুঠ করা। হযরত আলী গিয়ে হাতের মধ্যে ধরে ফেললেন, এ পাগলা, আর লুকোচুরি করো না, তোমার হাতের মুঠটা খোলো। হাতের মুঠটা যখন খোলা হইল, দেখা যায় আমার নবীর বলে দেওয়া সেই সাদা চিহ্নটা সত্যি সত্যি পাগলার হাতে দেখা যায়। এই জন্য শায়ের লিখেছেন, বাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার নবীর দেওয়া সাদা চিহ্নটা সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে দেখা যায়। এখন আপনারা বলুন, আমার নবী গায়েব জানে কি জানে না? রাসূল গায়েবের খবর দেনওয়ালা। এখান থেকে একটা দলিল পেয়ে গেলাম, ঠিক কিনা বলেন? মনোযোগ। এবার সাদা চিহ্নটা পাবার পরে হযরতে ওমর বলতেছেন, ওয়াইসাল কারণী, হে ওয়াইস, কেন এত লুকোচুরি করছো? জানোনি আমরা কোন জায়গা থেকে আসছি? আমরা মদিনা শরীফ থেকে তোমার তাল্লাশে এসেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াইস, আমরা মদিনার কামলিওয়ালা নবীর পক্ষ হতে তোমার নিকট এসেছি। রাসূল তোমাকে সালাম দিয়েছেন, তুমি নবীর সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। কোন নবীর সালাম গ্রহণ করো। এরপরে হযরত ওমর বললেন, পাগলা রে, রাসূল বলেছেন নবীর উম্মতের জন্য তুমি একটু দোয়া করার জন্য। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, তুমি সেটা অর্জন করেছ। পাগলা নেও, আমার রাসূলের ব্যবহৃত এই জুব্বা মুবারক দয়াল নবী তোমার জন্য এটা হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এর চাইতে উত্তম প্রেজেন্টেশন আর কিছু আছে? থাকতে পারে?
কথা বলেন থাকতে পারেনি। আমার নবীর প্রেজেন্টেশন পাইয়া, উপহার পাইয়া ওয়াইসাল কারণীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। হযরতে উমর বললেন, পাগলা, আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার ঈদের দিন, আনন্দের দিন। কথা কোন ঠিক না ঠিক? কারণ তুমি পৃথিবীর উত্তম প্রেজেন্টেশন পেয়েছো, আজকে তুমি কান্না করছো কেন? কিন্তু ভাই, সব কান্না তো কষ্টের কান্না না। কান্না দুই ধরনের, একটা হলো আনন্দের কান্না, আরেকটা হলো বেদনার কান্না। বেদনার কান্না হলো মানুষ যখন খুব কষ্ট পায় তখন কান্না করে, আর আনন্দের কান্না হলো যখন মানুষ অতি বেশি খুশি হইয়া যায়, খুব বেশি খুশি হয়, মনের খুশিতে দেখবেন চোখ দিয়ে পানি চলে আসে। যেমন ছেলেমেয়েরা যখন A+ পায়, গোল্ডেন পায়, তখন দেখবেন মা বাপরা যখন রেজাল্টটা জানায়, মা বাপের চোখ দিয়েও আনন্দের পানি আসে, বাচ্চার চোখ দিয়েও পানি আসে। এটা কষ্টের পানি না, এটা পরিশ্রমের ফসল। ঠিক কিনা বলেন? লন্ডন আমেরিকার ভিসা হয় না, যখন ভিসা হয়ে যায় তখন দেখবেন অনেকের মনের খুশিতে চোখ দিয়ে পানি চলে আসছে। কথা কোন ঠিক না? এটা হলো আনন্দের পানি। তো ওয়াইসাল কারণে সারা জীবন নবীর গোলামি করতেছেন, নবীর গোলামি কইরা নবীর দেওয়া পুরস্কার পাইয়া এটা আনন্দের কান্না চোখ দিয়ে পড়তেছে। সুবহানাল্লাহ কোন। এবার হযরত ওমর বললেন, পাগলা, তুমি কান্দো না, আজকে তোমার খুশির দিন, ঈদের দিন। ওয়াসকুরুনি রে, তোমার কাছে একটা অনুরোধ রাখবানি। কই কি? নবীজি এই জুব্বা গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বা মুবারক অন্য কারো গায়ে জড়ানো হয় নাই, কারণ রাসূল তোমার জন্য এটা বরাদ্দ করেছেন। একটু জুব্বাটা গায়ে যদি দিয়া দেখাইতা, আমরা একটু আনন্দ তৃপ্তি পাইতাম। এ ওয়াইসাল কারণী, একটু দেখাও না, আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা মুবারকে তোমারে পড়তে কেমন মানায়। হযরত ওয়াইসাল কারণী ডাক দিয়ে বলতেছে, হুজুর, জুব্বা যদি পড়তে হয় আমার একটু অনুমতি দেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি ভিতরে যাইয়া জুব্বাটা পইরা আসি। সুবহানাল্লাহ। হযরত ওমর ভাবলেন যে একটা কাপড় চেঞ্জ করতে তো আর বেশি সময় লাগে না, ঠিক না বাজান? একটা কাপড় পাল্টাতে 2-3 মিনিট সময় লাগতে পারে। তারা বললেন, ঠিক আছে, আমরা ওয়েট করছি, তুমি জুব্বাটা চেঞ্জ করে আসো। ওয়াইসাল কারণী জুব্বা নিয়া জংলার ভিতরে ঢুকলেন। অনেকক্ষণ হয়ে গেল, আসার কোনো খবর নাই। পাগলা জংলার ভিতরে যাইয়া জুব্বা রেখে সিজদা অবনত হইয়া আমার আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ, তোমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একটা হাদিয়া আসছে। আল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি পাগলাই জুব্বা পড়তে পারি। নবীজি জুব্বা পাঠাইছেন, এটা পড়লেই হয়, আবার অনুমতি চাই ওয়াজ করেনি কার কাছে? এই সাওয়ার মাঝে একটা হাকিকত আছে, এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে। দেখুন ভাইয়েরা আমার, প্রেমের খেলা কেমনে আল্লাহর ওলিরা মওলার সাথে খেলে। ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি যদি অনুমতি দাও তাইলে জুব্বা গায়ে দিতে পারি। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা, তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। এখন পড়তে অসুবিধা আছে? এখন দেখা যায় অনুমতি পাবার পরেও ওয়াইসাল কারণী সিজদাও উঠায় না, জুব্বাও গায়ে দেয় না। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা, জুব্বা পরো না কেন, সিজদা উঠাও না কেন? ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা কয়, আল্লাহ, জুব্বা পরার অনুমতি দিয়েছো, কিন্তু আমি এই জুব্বা কোনোদিনও গায়ে জড়াইব না। কেন রে পাগলা, কেন? তুই তো পরার জন্য অনুমতি চাইলে, এখন তুই জুব্বা পরবি না কেন? ওয়াইসাল কারণী তখন ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কেমনে এই জুব্বা আমার গায়ের মধ্যে জড়াই? এই জুব্বা পাবার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে রাইখা আমি কেমনে জুব্বাটা গায়ে দেই? তবে আল্লাহ, আমি এক শর্তে জুব্বা পড়তে পারি। গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা, তোমার শর্তটা কি? তখন ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওই শর্তে আমি জুব্বা পরব যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো।
ওরে প্রেম সেল মারিল কলি যায় ওয়াসকুরুনি পাগলায়, প্রেম সেল মারিল কলি যায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর যায় ওয়াসকুরুনি পাগলায়, প্রেম সেল মারিল কলি যায়। ও বন্ধু দেখো রে, ওইসাল কারণে আমার নবীর উম্মতদেরকে কত ভালোবাসে, ডাক দিয়ে কয় আল্লাহ ওই শর্তে পড়তে পারবো যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ ক্ষমা করো। আল্লাহ চিন্তা করলেন পাগলা তো জাগামতি ডাক দিছে, আমার হাবিবের উম্মতদেরকে ভালোবাসা এই আবদার করতেছে, তার আবদার তো রাখতে হয়। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, পাগলা যা তোর ওসিলায় আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। পাগলা কই বাকিরা দোষ করছে কি? বাকিরা দোষ করছে কি? ডাক দিয়ে কই আল্লাহ আমি জুব্বাও পরব না, সিজদাও উঠাইব না যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ মাফ না করো। প্রথম ডাকের উত্তর আসলো, দ্বিতীয় ডাকের উত্তর আল্লাহ পাঠাইলো, পাগলা এত করে যেহেতু বলছস যা আমার হাবিবের জুব্বা মুবারকের মধ্যে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মাফ করলাম। পাগলা ডাক দিয়া কয় তাও মানতে পারলাম না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ও বাজান প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখায়া, তুই আমার প্রেম শিখায়া কোন দোষে গেলে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াসকুরুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়। পাগলা ডাক দিয়া কয় আল্লাহ তাও মানলাম না, আমি একবারই তো বলছি যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করো ততক্ষণ পর্যন্ত সিজদাও উঠাইমু না, জুব্বাও গায়ে দিমু না। ১ নম্বর ডাকের উত্তর আসলো, ২ নম্বর ডাকের উত্তর আসলো, তৃতীয়বার ডাক দিয়ে যখন পাগলা সিজদায় পড়ে আছে, দুইজন যে অপেক্ষায় মনে আছে। হযরত ওমর ডাক দিয়া কই কি আলী এত সময় তো লাগার কথা না, পাগলা গেল কই? তারা ভাবছেন যে আবার ফাঁকি দিয়ে নিয়ে গেছে, চলেন তো দেখি। তারা দুইজন জঙ্গলার ভিতরে ঢুইকা দেখতেছেন ওয়াসকুরুনি সিজদার মধ্যে পইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে। এমন সময় হযরত ওমর নাম ধরে ডাক দিলেন, ওয়াসকুরুনি কিরে পাগল এখনো কি জুব্বা পরার সময় হলো না? ডাকটা দিতেই ওইসাল কারণে ওইটা কয় হুজুর এই মুহূর্তে আমার ডাকটা দেওয়া ঠিক হইছে না। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু ডাকটা না দিয়েও তো কোনো উপায় ছিল না। ডাক দিয়া বললেন কেন পাগলা? কই হুজুর আমি আমার মওলার সাথে যে প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি এখন আমার ডাক না দিতেন পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে আমি আজকের এই সুযোগে আমি নবীজির সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করাইয়া লইতাম। কিন্তু ডাক না দিয়া উপায় ছিল না। ডাকের মাঝে হাকিকত হইল আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয় তাইলে আমার মওলা পাকের 3টা নামের জিকির বন্ধ হইয়া যাবে। একটা হলো রহমান, একটা হলো রাহিম, একটা হলো গাফফার। সুবহানাল্লাহ কোন এই 3 নামের পরিচয় আর থাকে না। আল্লাহ যদি সবাইরে একসাথে মাফ কইরা দেয় এই 3 নামের জিকির বন্ধ হইয়া যায়। রহমান, রাহিম, গাফফার। গাফফার শব্দের অর্থ দয়ালু, ক্ষমাকারী। গাফফার শব্দের অর্থ ক্ষমাকারী, রহমান শব্দের অর্থ রহমকারী, রাহিম শব্দের অর্থ দয়ালু। অর্থাৎ আমার আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয় তাহলে তো বান্দার আর চোখের পানি দেওয়ার প্রয়োজন নাই। কথা বলে
এই জন্য ভাইয়ের আমার, এই তিনটা নামের জিকির জারি আছে বিদায় আল্লাহওয়ালা ব্যক্তিগণ, বুজুর্গ ব্যক্তিগণ, এরা দেখবেন রাতের ঘুম হারাম কইরা দিয়া তাহাজ্জুদের সময় দুইটা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া কান্নাকাটি কইরা আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে নাই। এই বইলা দেখবেন আল্লাহর ওলিগণ আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করে। আর আমার আল্লাহ কয়, আমার কাছে ওই জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে যখন আমার বান্দাগুলা দুইটা চোখের পানি ছাইরা কান্দে। এই জন্য বাজান রে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছে, উম্মত তোমরা হাসবা কম কানবা বেশি, হাসবা কম কানবা বেশি। হাসার পরিমাণটা কম রাখো, কান্নার পরিমাণটা বেশি রাখো। কারণ রাসূল বলেছেন, আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হইল বান্দার দুই চোখের পানি। সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ঢেউ উঠলে দেখবেন বাসা পানির ঢেউগুলা পার্থিকা দেখতে খুব উপভোগ করতে ভালো লাগে, ঠিক না বাজান? আল্লাহর বান্দারা যখন চোখের পানি ছাইরা কান্দে, আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে। আল্লাহ কয়, যখন আমার বান্দা চোখের পানি ছাইরা দেয়, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে, আমি আল্লাহ তখন আর বরদাস্ত করতে পারি না। লাওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার বান্দাদের তওবা কবুলকারী হয়ে যায়, তাদের উপর দয়াশীল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, হাসার পরিমাণ কম রাখবেন, কান্নার পরিমাণ বেশি রাখবেন। বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। হুজুর চোখ দিয়ে পানি আসে না, না আসলেও কান্নার ভান করবেন। দেখবেন ভান করতে করতে অটোমেটিকলি একদিন মন নরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হযরতে ওয়াইসাল কারনী ডেকরাইয়া আল্লাহর দরবারে কান্না করছে নবীর উম্মতের গুনাহ ক্ষমা করাইবার জন্য। কিন্তু আমার আল্লাহ সবাইরে একসাথে মাফ করে দিলে তিনটা নামের জিকির বন্ধ হয়ে যায়। এই জন্য হযরতে উমর গিয়া ডাক দিলেন। পাগলা কই, হুজুর ডাকটা দেওয়া উচিত হয় নাই, যদি ডাক না দিতেন আমার নবীর সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করাইয়া লইতাম। হযরত উমর ডাক দিয়ে বললেন, পাগলা তুমি রাসূলকে এত ভালোবাসো, নবীর উম্মতকে এত ভালোবাসো, তুমি তো নবীর জামানাই ছিলা, একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? এই কথা যখন বললেন, হযরত উমর যখন বললেন, ওয়াজ করুনি। পাগলা কয়, হুজুর বিয়াদবি মাফ কইরেন, আমি না ওই একজন নবীরে নাই দেখছি, আপনারা আমার নবীরে দেখছেন নি। হযরত উমর হাইসা কয়, পাগল, আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই দেখছি রাসূলরে। তখন পাগলা ডাক দিয়া কাইচা, হুজুর ক্ষমা কইরেন, কোন তো দেখি নবীজির যে দেখছেন, নবীজির কপাল মুবারকের যে ব্রু মুবারকটি, এটি কি জোড়া লাগাইলা ছিল নাকি আলগা ছিল? আচ্ছা, এই প্রশ্ন যেই লোকে করতে পারে, এটার উত্তর কি উনি রাসূল দেখছে না দেখছে না? যখন এই প্রশ্ন ওয়াইসাল কারণী করলো, হযরত উমর স্ট্রেঞ্জ, মৌলা আলী স্ট্রেঞ্জ, তারা একজন আরেকজনের দিকে তাকাইয়া কইতাছে, কিউ পাগলা এই প্রশ্ন করার মানে কি? তারা যখন মানে নিয়ে গবেষণা করতেছেন, এই ফাঁকে পাগলা আরেক পাগলামি করছে। ওয়াইসাল কারণী কলম হাতে লইয়া আমার নবীজির কপাল মোবারকের চিহ্নটা অঙ্কন কইরা কই, হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি? হযরত উমর ডাক দিয়া কই, পাগলা রে, এ ওয়াইসাল কারণী, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, হুব্বে রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মনিরুল ইসলাম মুরাদ সাহেব। বাবাজিরা আমার কষ্ট হইছে, আব্বা রাগ করছেন? ইমানদারদের স্লোগান হলো নারে রিসালাত, কথা কোন ঠিক না ঠিক? হুব্বে রাসূল, হুব্বে রাসূল। আসলে তো আমরা নবীর প্রেমের পাগল, কথা কোন ঠিক না? আমরা কোন গাট্টির পাগল, পুটলার পাগল, আমরা নবীর প্রেমের পাগল, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য প্রথমেই বলেছি, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার,
হযরত ওমর ডাক দিয়া কই, পাগলা তুই তো কোনোদিন আমার নবীরে দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মোবারক এই রকম ছিল? পাগলা ডাক দিয়া কই, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গোলামরা যদি নবীরে দেখতে চায়, যেখান থেকেই হোক, তারা যদি নবীর দিকে রুজু হইয়া যায়, নবী যদি গোলাম বলে স্বীকার করে, রাসূল আয়েশা গোলাম রে দেখা দেয়া যায়। এই নূরপুরবাসী যারা আছে সবার পক্ষে কি মক্কা মদিনা শরীফ যাওয়া সম্ভব? যাদের এবিলিটি আছে, টাকা আছে, এরা যাইতে পারে। এখন অসহায় দরিদ্র মানুষগুলা, এরাও তো মন চায় নবীরে দেখতো, ঠিক না? ও এখন সম্বল নাই, টাকা নাই, যাইবো কেমনে? আমার নবী বলছেন, আমার রাসূল বলছেন, যদি এরা ওই জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতরা যদি আমি নবীর দিকে রজ্জু হইয়া যায়, আমি আমার উম্মতদের কাছে হাজির হইতে পারি, আমার আল্লাহ সেই ক্ষমতা আমি নবীরে দান করেছি। তাহলে আমরা নবী দেখতে চাই কি চাই না? এবার হযরতে আলী বললেন, পাগলা মানলাম, তোমার সব কথা মানলাম, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য তো তুমি যাইতে পারতাম। তখন ওয়াজ করে নি, কয় হুজুর এখন আসেন মূল কথায় যাই। কয় হুজুর আমি ইতিপূর্বে 3 বার মদিনা শরীফ গেছি। সুবহানাল্লাহ, নবীরে দেখার জন্য 3 বার মদিনা শরীফ গেছি, কিন্তু যেই কোনো কারণে দেখা হয় নাই। চতুর্থবারের বেলা যখন আমি আবার প্রিপারেশন নিয়েছি, তখন রাসূল আমাকে নিষেধ করেছেন যাওয়ার জন্য। আই হাই, নবী নিষেধ করেন কেন? নবী তো আরো গোলামদেরকে টাইনা নেয়, কথা কোন ঠিক না? রাসূল নিষেধ করলেন কেন? এখান থেকে মিশকাত শরীফের একটা রিওয়ায়াত আমি পেয়েছি, মিশকাত শরীফ দ্বারা প্রমাণিত, আমার নবী এই কারণেই নিষেধ করেছিলেন। ওয়াইসাল কারণে একটা গাইড কান্দে নিয়ে হাঁটতেন, বুঝলেন নি? এই গাইডের ভিতরে কে ছিল জানেন? ওনার গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মায়ের সেবা করার মতো অন্য কোনো লোক ছিল না, অন্য কোনো ব্যক্তি ছিল না, একমাত্র সন্তান ওয়াইস। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলেছেন, পাগলা তুই আসার দরকার নাই, তুই যেখানে আসছ সেখানেই তোর মার সেবা কর, তোর মার সেবা কর, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইব। বন্ধুরে, এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল, সন্তান যদি মায়ের খেদমত করে, মায়ের গোলামি করে, আমার নবীর দেখা মিলে যায়, ঠিক না বেঠিক? এ নূরপুরবাসী বাবাজিরা, বন্ধুরা, আমরা নূরপুরের মায়ের সন্তানগুলা যদি আমাদের মায়ের সেবা যত্ন সঠিকভাবে করে নবীর দেখা পাইতে পারি কি পারি না? জোরে কোন পারি কি পারি না? এই জন্য শায়ের লিখেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ যুবক বন্ধুরা শোনো রে বন্ধু, পৃথিবীতে একটা সন্তানের সর্বশ্রেষ্ঠ 2টা আপন বন্ধু আছে। একটা বন্ধুর নাম হলো বাবা, আর একটা বন্ধুর নাম হলো মা। এই 2টা বন্ধু কোনোদিন কারো শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে বাগাবাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের পরাশত্ব না দেওয়া হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সা নিয়ে বাগবাটোয়ারা হয়। কিন্তু 2টা লোক কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজনের নাম হলো বাবা, একজনের নাম হলো মা। দেখবেন সম্বল যদি নাও থাকে, ওই মা বাপ ডাক দেয়া কয়, পুত্রে চিন্তা করিস না, আমি তো আছি বেটা, ঠিক না বেঠিক? কয় পুত চিন্তা করিস না, আমি তো বাচ্চা আছি। যত কষ্ট হোক, বাবার চোখের সামনে সন্তানদেরকে কোনোদিন কষ্ট করতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা কি করি? যেই বাবা যেই মা নিজে না খায়া না পইরা আমাদের মতো সন্তানগুলারে খাওয়াইছে পড়াইছে, আমরা বড় হইয়া ওই মা বাবার সাথে হিসাব করি, টাকা পয়সার হিসাব করি। ফুতের কাছে বাপে যদি কয়, পুত্রে খরচার পয়সা নাই, আমি পারতাম না, আছে না মন?
কিন্তু আমরা যদি বাবার কাছে গিয়া টাকা চাইতাম, একবার দুইবার তিনবার চাওয়ার পরে বাবার পকেটে টাকা না থাকলেও বাবার একটা বন্ধুর কাছ থেকে টাকা হাওলাত কইরাই না নিজের সন্তানের মুখে হাসি ফুটাইছে। এ যুবক, আজকে বুঝবা যারা আমার মতো বাবা হারায়া এতিম হইছো। আমি তো আজকে 27 বছরের উপরে আমার এই জবান দিয়া বাবা ডাক বন্ধ। খুব অল্প বয়সে বাবার মুখ হারাইলাম। যখন ক্লাস 8-এ পড়তাম তখনই আমার বাবা আমরা 6টা ভাই বোনরে এতিম বানাইয়া জনমের বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা বয়সে বাবা হারাইছি রে বন্ধু। আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা কষ্ট হলো, আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। ছোট্ট ছিলাম তখন, আমার যোগ্যতা ছিল না জানাজা পড়াইবার মতো। এমন বয়সে বাবারে হারাইছি, জানাজা পড়াইবার মতো যোগ্যতাও আমার ছিল না। কিন্তু বর্তমানে লাশ জানাজার মাঠে নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। আমার কত মুরিদ ওসিয়ত করে রাখছে, কই বাজান যদি আপনার আগে মারা যায় দরকার হয় লাশ 2 দিন রাখা হবে, এরপর আপনি আইসা জানাজা দিবেন। আমি বর্তমানে শত শত মানুষের জানাজার নামাজ পড়াই, কিন্তু নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। এত ছোট্ট বয়সে বাবা হারাইছি রে বন্ধু। আমার মতো এখানে অনেক বাবা হারাই এতিম আছেন। ঈদুল ফিতরের নামাজতে পড়ছেন, কিন্তু বাবার কথা মনে কইরা মসজিদের ঈদগার মধ্যে বৈশাখ কাঁদছেন। একটু দেখতে চাই কারা কারা আমার মতো বাবা হারায় এতিম হইছেন। বাবা নাই কার কার? অনেকটা লোক বাবা হারায় এতিম হয়েছেন, হাতটা নামান। বাজান, মা নাই কার কারো? মা নাই কার কার? হাতটা নামান। এই সমাজে 3 কিসিমের এতিম আছে আব্বা। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এটি জনমের এতিম। এরা টাকা পয়সা সব আছে কিন্তু জনমের এতিম হয়ে গেছে, কারণ তার ঘরে মাও নাই বাবাও নাই। এই এতিমগুলা কারাই এই জান্নাতের বাগানে আসছেন? একটু হাতটা তুলে দেখান তো যে মাও নাই বাপও নাই, মাও নাই বাপও নাই। হাতটা নামাইয়া দেন। ও যুবক, দেখো রে, আজকে যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হইছে, প্রত্যেকটা মানুষের চেহারাটা নরম হইয়া গেছে। কত আদর কত যত্ন মা বাবা করত, আজকে এই সন্তানগুলার এতিম বানাইয়া মা বাপ অন্ধকার কবরে। এই জন্য কবি বলেছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। যুবক বন্ধু, কোনদিন এই 2টা ব্যক্তির কষ্ট